ওয়েলকাম টু ডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেল। দেখুন বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা ইন্ডিয়ান বাগি চার্জার এসছে। এটি একটি ঘাট চার্জার। এখানে লেখা আছে 12 অ্যাম্পিয়ার থেকে 18 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই দুটি ডিসি আউটপুট চার্জিংয়ের জন্য। আজ আমরা দেখব এই চার্জারটিকে, এই ঘাট চার্জারটিকে কিভাবে সারানো যায়, কিভাবে সারাতে হয় এবং এর ভেতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয় এবং কি কি কম্পোনেন্ট খারাপ হতে পারে। আসুন আমরা চার্জারটিকে খুলে দেখি। দেখুন, চার্জারটিকে খোলা হলো। এবারে আমরা দেখব এর ভেতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং কোন কম্পোনেন্টটা খারাপ হয়েছে, যার জন্য এই চার্জারটি চার্জ করতে সমস্যা হচ্ছে বা চার্জ করতে পারছে না। দেখুন এর ভেতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। প্রথমত এর ভেতরে ব্যবহার করা হয়েছে একটা টোরয়েডাল ট্রান্সফর্মার। এই জিনিসটিকে একটা টোরয়েডাল ট্রান্সফর্মার বলে। দ্বিতীয়ত এর মধ্যে ব্যবহার করা হয়েছে একটি ফিউজ হোল্ডার, একটি ফিউজ, এখানে একটি ইনপুট লিড 220 ভোল্ট, এখানে এসি ইনপুট হচ্ছে, একটি বিএলডিসি ফ্যান 12 ভোল্টের, একটি এসি 12 ভোল্ট টু ডিসি 12 ভোল্ট সার্কিট বোর্ড কনভার্টার, একটি প্যাকেজ টাইপ ব্রিজ রেকটিফায়ার বোর্ড। দেখুন এটি এসি ভোল্টকে ডিসি করছে। সবাই জানেন যে ট্রান্সফর্মারের ভেতর থেকে অলওয়েজ এসি কারেন্ট বেরো হয়। এই এসি কারেন্টটিকে এই বোর্ডটি ডিসিতে কনভার্ট করছে। এখানে দেখুন একটি অ্যাম্পিয়ার সার্কিট লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটি ব্যাটারির পাওয়ার সোর্স, ব্যাটারি আর চার্জ। এটা ফুল চার্জ হয়ে জ্বলে, এটা ব্যাটারি কানেক্ট হয়ে জ্বলে, এটা পাওয়ার সোর্স দিলে জ্বলে। এখানে একটা সার্কিট লাগানো আছে। আর এইখানে দেখুন একটি ভোল্টেজ রেগুলেটিং নব লাগানো আছে। এই রেগুলেটরটাকে যত ঘোরাবেন এখানে আপনার ভোল্টেজটা ততই বাড়বে। এইবারে এটিকে আমরা একটু সাইডে রাখি আর দেখে নিই এর মধ্যে বেসিক কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। দেখুন, টোরয়েডাল চার্জার অল কম্পোনেন্টস। 1 নম্বর টোরয়েডাল ট্রান্সফর্মার, এই যে এটিকে টোরয়েডাল ট্রান্সফর্মার বলে। 2 নম্বর ভোল্টেজ রেগুলেটর অ্যান্ড নব। দেখুন এটিকে ভোল্টেজ রেগুলেটর বলে, আর এই নবটি যেটা আমি ঘোরাচ্ছি এটাকে ভোল্টেজ রেগুলেটিং নব বলে। 3 নম্বর প্যাকেজ টাইপ ব্রিজ রেকটিফায়ার বোর্ড। এই দেখুন এইটির কথা বলা হচ্ছে, এটা হলো একটা প্যাকেজ টাইপ ব্রিজ রেকটিফায়ার বোর্ড। 4 নম্বর চার্জিং এলইডি ইন্ডিকেটর সার্কিট। এই দেখুন এটা হলো একটা চার্জিং ইন্ডিকেটর সার্কিট। 5 নম্বর চার্জিং অ্যাম্পিয়ার মেজারিং সার্কিট। এই দেখুন এটা চার্জিং অ্যাম্পিয়ার মেজারিং সার্কিট। 6 নম্বর ডিসি 12 ভোল্ট ফ্যান ফর কুলিং, মানে এই 12 ভোল্টের এই ফ্যানটিকে বোঝানো হচ্ছে। এটা এই চার্জারটাকে ঠান্ডা রাখার জন্য ইউজ করা হয়। 7 নম্বর 20 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ার ফিউজ অ্যান্ড হোল্ডার। এটিকে বোঝানো হচ্ছে এটা একটা ফিউজ হোল্ডার, এর মধ্যে 20 থেকে 10 অ্যাম্পিয়ারের একটি ফিউজ লাগানো আছে। 8 নম্বর 12 ভোল্ট এসি টু 12 ভোল্ট ডিসি কনভার্টার সার্কিট। দেখুন এটির কথা বলা হচ্ছে, এটি এই দেখুন ট্রান্সফর্মার থেকে এই দুটো এসি 12 ভোল্ট বেরিয়েছে। এই এসি 12 ভোল্টটাকে এখানে কনভার্ট করে ডিসি 12 ভোল্ট দেওয়া হয়েছে, যার কারণে ফ্যানটা চলছে। 9 নম্বর
one input AC cable and two output DC charging wire, one is positive and one is negative। দেখুন এখানে একটি ইনপুট কেবল ইউজ করা হয়েছে, এটার কথা বলছে। এখানে লেখা আছে এসি ইনপুট 220 ভোল্ট। এখানে দেখুন আর্থিং এর সিম্বল দেওয়া আছে। আর ঠিক এখানে দেখুন দুটো আউটপুট ওয়্যার বেরিয়ে আছে, একটা লাল একটা কালো। এখানে দেখুন লেখা আছে ডিসি আউটপুট পজিটিভ নেগেটিভ। এই হলো আমাদের টোরয়েডিয়াল ট্রান্সফরমারের অল কম্পোনেন্টস এবং অল কানেকশান। এইবারে আমরা এর ফল্টগুলো পরের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যাদের ভিডিওটি পছন্দ হয়েছে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কিরম লাগলো এবং আপনাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হলো। নমস্কার। Let it bang, bang.